রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, লাখ লাখ প্রবাসীদের উন্নত সেবা নিশ্চিত করার জন্য সরকার বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে, বিশেষ করে কনস্যুলেট জেনারেল অফিসগুলোতে জনবল বৃদ্ধিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। ফরেন সার্ভিস ডে 2025 উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপদেষ্টা এই মন্তব্য করেন। অগ্রাধিকারের ভিত্তিতে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। সারা দেশের বিচারকদের এই সংগঠনের সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম এবং মহাসচিব মোহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে। ইসরায়েলের প্রধান ও বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহ গোষ্ঠী। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান বাহিনীর হামলায় আরও 64 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন বহু সংখ্যক মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন আল জাজিরা। পরিমাণের সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি।